আপনার সন্তান কি সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে? খাওয়ার সময় মোবাইল, পড়ার সময় মোবাইল, খাওয়ানোর আগে মোবাইল, ঘুম থেকে উঠে মোবাইল। আপনি কি ভাবছেন আপনার সন্তান শুধু একটু বেশি মোবাইল ব্যবহার করছে? তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি এমন কিছু সত্য কথা বলবো যা শুনে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। অনেক বাবা মা মনে করেন সন্তান মোবাইলে আসক্ত হয়েছে কারণ সে জেদি হয়ে গেছে, অবাধ্য হয়ে গেছে বা পড়াশোনা করতে চায় না। কিন্তু সত্যিটা আসলেই তাই? যদি আমি বলি বেশিরভাগ ক্ষেত্রে সন্তানের মোবাইল আসক্তির পেছনে সন্তানের চেয়ে বড় দায়ী হয় তার আশেপাশের পরিবেশ। যদি আমি বলি এমন কিছু ছোটো ছোটো ভুল আছে যা আমরা প্রতিদিন অজান্তেই করে যাচ্ছি, আর সেই ভুলগুলোই ধীরে ধীরে সন্তানকে মোবাইলের দিকে ঠেলে দিচ্ছে। আপনি কি জানেন একজন শিশু যখন বাস্তব জীবনে আনন্দ, মনোযোগ, ভালোবাসা বা সঙ্গ পায় না, তখন সে ভার্চুয়াল জগতের মধ্যে নিজের জন্য একটি নতুন পৃথিবী তৈরি করে নেয়। আর সেই পৃথিবী থেকেই শুরু হয় আসক্তি। প্রথমে কয়েক মিনিট, তারপর কয়েক ঘন্টা, এরপর একদিন দেখা যায় মোবাইল ছাড়া সে থাকতে পারছে না। পড়াশোনায় মন নেই, পরিবারের সঙ্গে কথা বলতে ভালো লাগে না, বন্ধুদের সঙ্গেও দূরত্ব তৈরি হয়। ধীরে ধীরে বদলে যেতে থাকে তার আচরণ, চিন্তা আর ভবিষ্যৎ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো বেশিরভাগ বাবা মা বুঝতেই পারেন না কখন সাধারণ ব্যবহার আসক্তিতে পরিণত হয়েছে, আর যখন বুঝতে পারেন তখন অনেক দেরি হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমি এমন কিছু কারণ তুলে ধরবো যেগুলো জানলে আপনি হয়তো নিজের সন্তানকে নতুন চোখে দেখতে শুরু করবেন। হয়তো বুঝতে পারবেন আসল সমস্যা মোবাইলে নয়, আসল সমস্যা লুকিয়ে আছে অন্য কোথাও। আর সেই কারণগুলো জানার পর আপনি নিজেই অবাক হয়ে বলবেন, এতদিন আমি এটা বুঝতে পারি নাই। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রথম কারণটি জানার পর আপনার সন্তানের জীবন সম্পর্কে ধারণায় বদলে যেতে পারে। উপায় 1, সন্তানের সঙ্গে প্রতিদিন অন্তত 30 মিনিট মোবাইল ছাড়া সময় কাটান। অনেক বাবা মা মনে করেন সন্তানের মোবাইল আসক্তির সমাধান হলো মোবাইল কেড়ে নেওয়া, কিন্তু বাস্তবে বিষয়টা এত সহজ নয়। একবার চিন্তা করে দেখুন, একটি শিশু কেন বারবার মোবাইলের কাছে ফিরে যায়? কারণ সেখানে সে বিনোদন পায়, আনন্দ পায়, নতুন কিছু দেখে, আর সবচেয়ে বড় কথা তার সময় কাটে। এখন প্রশ্ন হলো, যদি বাস্তব জীবন তার কাছে মোবাইলের চেয়ে বেশি আনন্দদায়ক হয়ে ওঠে, তাহলে কি সে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকবে? অবশ্যই না। এখানেই বেশিরভাগ পরিবার ভুল করে। একই ঘর থেকে অনেক সময় পরিবার একসঙ্গে থাকে না। বাবা নিজের কাজে ব্যস্ত, মা নিজের কাজে ব্যস্ত, আর সন্তান ব্যস্ত মোবাইল নিয়ে। দিনের পর দিন এভাবেই চলতে থাকে। ধীরে ধীরে সন্তান বাস্তব কথোপকথনের চেয়ে স্ক্রিনে বেশি আপন মনে করতে শুরু করে। তার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো প্রতিদিন অন্তত 30 মিনিট শুধু সন্তানের জন্য রাখুন। এই সময় মোবাইল দূরে রাখুন, টিভি বন্ধ রাখুন। কোনো কাজ নয়, কোনো বকাঝকা নয়, শুধু সন্তানের সঙ্গে সময় কাটান। তার দিনের গল্প শুনুন, স্কুলে কি হয়েছে জিজ্ঞেস করুন, সে কি ভাবছে, কি পছন্দ করে, কি নিয়ে চিন্তা করে, সেগুলো জানার চেষ্টা করুন। হয়তো প্রথম দিন সে বেশি কথা বলবে না, দ্বিতীয় দিনও না, কিন্তু আপনি যদি নিয়মিত তার পাশে থাকেন, তাহলে একদিন সে নিজে আপনার সঙ্গে গল্প শুরু করবে। মনে রাখবেন, শিশুরা সবসময় উপদেশ চায় না, তারা চায় মনোযোগ, তারা চায় কেউ তাদের কথা শুনুক। যখন সেই জায়গাটা পরিবার পূর্ণ করতে পারে না, তখন মোবাইল সেই জায়গা দখল করে নেয়। তাই আজ থেকে একটি নিয়ম করুন, দিনে অন্তত 30 মিনিট হবে পরিবার সময়। এই সময় সবাই একসঙ্গে বসবেন, গল্প করবেন, হাসবেন, মজার ঘটনা বলবেন, প্রয়োজনে ছোটোখাটো খেলাও খেলতে পারেন। আপনি অবাক হয়ে দেখবেন কয়েক সপ্তাহের মধ্যেই সন্তানের আচরণে পরিবর্তন আসতে শুরু করেছে। সে আগের তুলনায় বেশি কথা বলছে, বেশি হাসছে, আর ধীরে ধীরে মোবাইলের প্রতি তার নির্ভরতা কমে যাচ্ছে। কারণ মানুষ সবসময় সেই জায়গায় ফিরে যেতে চায় যেখানে সে ভালোবাসা পায়। আর সন্তানের ক্ষেত্রেও বিষয়টি একদম একই। তাই মোবাইল আসক্তি কমানোর প্রথম উপায় হলো মোবাইল কেড়ে নেওয়া নয়, বরং সন্তানের জীবনে নিজের উপস্থিতি বাড়ানো। উপায় 2, সন্তানকে শুধু নিষেধ নয়, বিকল্প আনন্দের পথ দেখান। অনেক বাবা মা প্রতিদিন একটি কথা বারবার বলেন, মোবাইল নামাও, এত মোবাইল দেখো না, আর কতক্ষণ খেলবে, চোখ নষ্ট হয়ে যাবে, পড়তে বসো। কিন্তু একটি বিষয়কে কখনো ভেবে দেখেছেন, যখন আপনার সন্তানের কাছ থেকে মোবাইল সরিয়ে নিচ্ছেন, তখন তার বদলে কি দিচ্ছেন? এই প্রশ্নের উত্তরই অনেক সময় সমস্যার মূল। কারণ মানুষের মস্তিষ্ক কখনো শূন্যতা পছন্দ করে না, বিশেষ করে শিশুদের। যে জিনিস তাকে আনন্দ দেয়, উত্তেজনা দেয়, নতুন কিছু দেখায়, সে স্বাভাবিকভাবেই বারবার সেই জিনিসের কাছে যেতে চাইবে। মোবাইল ঠিক সেটাই করে। একটি ভিডিও শেষ না হতেই আরেকটি ভিডিও, একটি গেম শেষ না হতেই আরেকটি লেভেল। ফলে বাস্তব জীবনের অনেক সাধারণ কাজ তার কাছে ধীরে ধীরে বিরক্তিকর মনে হতে শুরু করে। এখন যদি আপনি শুধু বলেন মোবাইল দেখবে না, তাহলে সন্তানের মনে প্রথম প্রশ্ন আসবে, তাহলে আমি কি করব? আর যদি সে প্রশ্নের কোনো সুন্দর উত্তর না থাকে, তাহলে সে সুযোগ পেলেই আবার মোবাইলের কাছেই ফিরে যাবে। তাই শুধু নিষেধ করলেই হবে না, বিকল্প তৈরি করতে হবে।
সন্তান যদি আঁকতে পছন্দ করে তাকে আঁকার সুযোগ দিন, গল্পের বই পছন্দ করলে বই এনে দিন, খেলাধুলা ভালো লাগলে মাঠে যেতে উৎসাহ দিন, গান ভালো লাগলে গান শেখার সুযোগ দিন, নাচ পছন্দ করলে নাচ শিখতে দিন। নতুন কিছু শেখার আগ্রহ থাকলে তাকে সেই পথে এগিয়ে যেতে সাহায্য করুন। অনেক সময় দেখা যায় একজন শিশু মোবাইল ছাড়া থাকতে পারে না বলে মনে হয়, কিন্তু যখন সে এমন কোনো কাজ খুঁজে পায় যেটা সত্যি তার ভালো লাগে, তখন সে একই শিশু ঘন্টার পর ঘন্টা মোবাইল ছাড়াই সময় কাটাতে পারে, কারণ তখন তার মন অন্য জায়গায় ব্যস্ত থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানের সঙ্গে মাঝে মাঝে বাইরে বের হন, পার্কে যান, মাঠে যান, আত্মীয়দের বাড়িতে যান, প্রকৃতির কাছে নিয়ে যান, কারণ বাস্তব জীবনের অভিজ্ঞতা যত বাড়বে ভার্চুয়াল জগতের প্রতি অতিরিক্ত আকর্ষণ তত কমবে। আজকের অনেক শিশু বাস্তব পৃথিবীর চেয়ে স্ক্রিনের পৃথিবী বেশি দেখে, তাই তাদের কাছে মোবাইলের সবচেয়ে আকর্ষণীয় মনে হয়। কিন্তু যখন তারা বাস্তব জীবনে আনন্দ খুঁজে পায়, নতুন অভিজ্ঞতা পায়, নতুন মানুষকে চিনতে শেখে, তখন ধীরে ধীরে মোবাইলের গুরুত্ব কমতে শুরু করে। মনে রাখবেন, একটি খালি মন খুব দ্রুত মোবাইলের দিকে ছুটে যায়, কিন্তু একটি ব্যস্ত, আনন্দময় এবং সৃজনশীল মন মোবাইলের উপর কম নির্ভরশীল হয়ে পড়ে। তাই সন্তানের কাছ থেকে শুধু মোবাইল দূরে সরাবেন না, তার জীবনে এমন কিছু যুক্ত করুন যা মোবাইলের চেয়েও বেশি আনন্দ দেয়, কারণ নিষেধাজ্ঞা সাময়িকভাবে কাজ করতে পারে, কিন্তু সঠিক বিকল্পই দীর্ঘমেয়াদে পরিবর্তন আনে। উপায় 3, বাবা মা নিজেরাই মোবাইল ব্যবহারে উদাহরণ তৈরি করুন। একটি ছোট শিশু পৃথিবীর অনেক কিছু বই পড়ে শেখে না, সে শেখে দেখে, সে শেখে অনুকরণ করে, সে শেখে তার চারপাশের মানুষদের আচরণ দেখে, আর সেই মানুষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার বাবা মা। একবার নিজের পরিবারের দিকে তাকিয়ে দেখুন, আপনি কি কখনো সন্তানের সামনে বসে দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করেন? খাওয়ার সময়, ঘুমানোর আগে, কথা বলার মাঝখানে, অথবা পরিবারের সঙ্গে বসে থেকেও কি বারবার মোবাইলের স্ক্রিনে তাকান? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সন্তানের কাছ থেকে সম্পূর্ণ ভিন্ন আচরণ আশা করা কঠিন, কারণ শিশুদের কাছে কথার চেয়ে কাজের মূল্য অনেক বেশি। আপনি যদি তাকে বলেন মোবাইল কম ব্যবহার করো, কিন্তু সে যদি দেখে আপনি নিজেই সারাক্ষণ মোবাইলে ব্যস্ত, তাহলে তার মনে একটি প্রশ্ন তৈরি হবে, যেটা এত খারাপ, তাহলে বড়রা নিজেরা এত ব্যবহার করে কেন? সেখান থেকে শুরু হয় দ্বন্দ্ব। সে আপনার কথা শুনবে কিন্তু বিশ্বাস করবে না, কারণ আপনার আচরণ আর আপনার উপদেশ এক নয়। মনে রাখবেন, শিশুরা আমাদের কথা শোনার আগে আমাদের জীবন দেখে। তার সন্তানের মোবাইল আসক্তি কমাতে চাইলে প্রথম পরিবর্তনটা নিজের মধ্যেই আনতে হবে। একটি নিয়ম তৈরি করতে পারেন, পরিবারের সবাই মিলে দিনে একটি নির্দিষ্ট সময় নো মোবাইল সময় পালন করবে। ধরুন রাতের খাবারের সময় অথবা সন্ধ্যা 1 ঘন্টা, সেই সময় কারো হাতে মোবাইল থাকবে না। সবাই শুধু একে অপরের সঙ্গে কথা বলবে, গল্প করবে, দিনের অভিজ্ঞতা শেয়ার করবে। প্রথম কয়েকদিন হয়তো অস্তিত্ব লাগবে, কারণ আমরা নিজেরাও একটা মোবাইলের উপর নির্ভরশীল হয়ে পড়ছি, কিন্তু ধীরে ধীরে এটি পরিবারের সুন্দর অভ্যাসে পরিণত হবে। আর সন্তান বুঝতে শিখবে জীবনের আনন্দ শুধু স্ক্রিনের মধ্যে সীমাবদ্ধ নয়। আরেকটি বিষয় খেয়াল করুন, আপনি যখন সন্তানের সঙ্গে কথা বলছেন তখন মোবাইল হাতে রাখবেন না। সে যখন কোনো গল্প বলছে তখন স্ক্রিনে চোখ না রেখে তার দিকে তাকান, কারণ একজন শিশুর কাছে এর অর্থ অনেক বড়। সে বুঝতে পারে আমার কথা গুরুত্বপূর্ণ, আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, আমার কথা কেউ মন দিয়ে শুনছে। এই অনুভূতিগুলো সন্তানের মানসিক বিকাশে অসাধারণ ভূমিকা রাখে। আর যখন সে পরিবার থেকেই মনোযোগ পায়, তখন বাইরের ভার্চুয়াল জগতের উপর তার নির্ভরতা কমতে শুরু করে। সন্তানকে বদলাতে চাইলে শুধু নিয়ম বানালেই হবে না, নিজেকেও বদলাতে হবে, কারণ একজন বাবা মা যা করেন সন্তান একদিন সেটাই করতে শেখে। তাই আজ থেকে একটি প্রশ্ন নিজেকে করুন, আমি কি সে উদাহরণ যা আমি আমার সন্তানের মধ্যে দেখতে চাই? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি ইতিমধ্যে সঠিক পথে আছেন। আর যদি উত্তর না হয়, তাহলে আজই পরিবর্তন শুরু করার সবচেয়ে ভালো দিন, কারণ সন্তানকে শেখানোর সবচেয়ে শক্তিশালী উপায় হলো নিজের জীবন দিয়ে তাকে দেখানো। বন্ধুরা, আজ আমরা জানলাম সন্তানের মোবাইল আসক্তির পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ এবং সেগুলো কমানোর কার্যকর উপায়। হয়তো অনেক বাবা মা ভাবেন আমার সন্তান তো শুধু মোবাইল ব্যবহার করছে, এতে আবার চিন্তার কি আছে? কিন্তু মনে রাখবেন, প্রতিটি বড় সমস্যা শুরু হয় ছোট্ট একটি অভ্যাস থেকে। আজ যে শিশু ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে ব্যস্ত, আগামী দিনে সেই অভ্যাস তার পড়াশোনা, মনোযোগ, আত্মবিশ্বাস এবং ভবিষ্যতের উপর প্রভাব ফেলতে পারে। তবে সুখবর হলো এখনও সময় আছে। তাই আজ থেকে যদি আপনি সন্তানের পাশে দাঁড়ান, তাকে সময় দেন, তার কথা শুনেন এবং ভালোবাসা ও মনোযোগ দেন, তাহলে ধীরে ধীরে অনেক পরিবর্তন সম্ভব। মনে রাখবেন, সন্তান কখনো নিখুঁত বাবা মা চাই না, সে শুধু এমন একজন মানুষ চাই যে তার পাশে থাকবে, সে তাকে বুঝবে, যে তার কথা শুনবে, যে তাকে ভালোবাসবে। একটি গাছ যেমন প্রতিদিন একটু একটু করে বড় হয়, তেমনই একটি সন্তানও প্রতিদিন একটু একটু করে গড়ে ওঠে। আজ আপনার একটি ভালো সিদ্ধান্ত হয়তো তার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাই ব্যস্ত জীবনের মাঝে সন্তানের জন্য সময় রাখুন, কারণ টাকা, বাড়ি, গাড়ি বা সম্পদ নয়, একজন সন্তানের সবচেয়ে বড় প্রয়োজন তার পরিবারের ভালোবাসা। আর যখন একটি শিশু পরিবার থেকে সে ভালোবাসা পায়,
তো পৃথিবীর অনেক খারাপ অভ্যাস থেকে সে নিজেই দূরে থাকতে শেখে। আপনার সন্তান আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। তাকে সময় দিন, তাকে বুঝুন, তাকে ভালোবাসুন। দেখবেন একদিন সেই সন্তানই আপনার জীবনের সবচেয়ে বড় গর্ব হয়ে উঠবে। আর বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কারণ আগামী ভিডিওতে আমরা আলোচনা করব সন্তান কেন ধীরে ধীরে বাবা মায়ের থেকে দূরে সরে যায়। এমন 5টি ভুল যা প্রায় সব পরিবারের অজান্তেই থাকে। বিশ্বাস করুন, পরের ভিডিওর প্রথম কারণটি জানার পর হয়তো আপনি নিজের পরিবারকে নতুনভাবে দেখতে শুরু করবেন। তাই সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি মিস করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সঙ্গে সময় কাটান। আল্লাহ হাফেজ।